কানেও শুনতে পাচ্ছি না, চোখেও ভালো দেখতে পাচ্ছি না, আমি বাবু কিছু বলতে পারবো না, তার ঝামেলাও নাই। আর যে শুনবে দেখবেন মেয়ে মানুষরা যখন কুন্দুল করতে পায় না, কুন্দুল বোঝেন আপনারা, ঝগড়া বোঝেন, যায় যায় কুন্দুল লাগে, দেখেছেন তো? এটা দেখেছো না? দেখো নাই? তো মেয়েরা যখন এটা পাই না তখন কুকুরকে বলে তোর লজ্জা নাই, তোর শরম নাই, এত মারছে। তখন তার যা বুঝতে পেরেছে কুকুরকে বলে নাই, ও আমাকে বলছে। তখন এবারে সে বিড়ালটাকে বলছে তোর শরম নাই, লজ্জা নাই, হ্যাঁ এত মার খাচ্ছিস, আবার তুই ভাই করছিস। দুজনাই বিড়ালকে কুকুরকে বলে নাই, দুজনাই তার যাকে বলছে। আমাদের দেশে বলে না, ঝিকে মেরে যাকে শিখানো, স্ত্রীকে শিখানো। স্ত্রী দেখছে ঝিকে যখন মেরেছে আমার নম্বর আসছে এরপরে। যাই হোক, নবী চুপচাপ। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহর কাছে অভিযোগ করছিলেন, तशतकी शिकायत कर रही थी कि मेरे शौहर ने मुझको तलाक दे दिया, तो क्या मुझको नहीं ले सकता? या रसूल अल्लाह। নবীজি চুপ। এরপরে কি নাজেল হচ্ছে দেখুন। আহা, এখান থেকে সবাই জ্ঞান লোক, আজ থেকে যা জানি না তা বলবো না, বলুন ইনশাআল্লাহ। নবীজি বলছেন না, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। নবী আর মেয়েটির কথোপকথন আল্লাহ শ্রবণ করছিলেন। কাদ সামিয়া, কাদ মানে অবশ্য, সামিয়া মানে সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। তাদের দুজনার কথোপকথন আল্লাহ শুনছিলেন। আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। এরপরে আল্লাহ বলছেন, আহা হা, কি বলেছে মেয়েটা? মা বলেছে স্ত্রীকে, তাকে বলে জেহার করা। স্ত্রীকে যদি মা বলা হয়, মায়ের নিয়তে তাকে বলে জিহার করা, স্ত্রীর এক তালাক পড়ে যাবে। মুদি তো তালাক 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 প্রচুর করছে প্রধানমন্ত্রী। 14 বছর দারুল দেওবন্দে পড়লে তালাক বানানটা শেখা হবে, তারপরে তালাকের ফতোয়া দিবে। الذين يظاهرون من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم। এরপরে আল্লাহ বলছেন স্ত্রীকে মা বললেই মা হবে না। মা তাকে বলে যে পেটে কাউকে ধরে। আহা হা, কোরআনের উত্তর কত সুন্দর, কি সুন্দর কথা। يظاهرون من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم إنهم ليقولون منكرا من القول وزورا। যে স্বামী স্ত্রীকে মা বলেছে সে মিথ্যা বলেছে এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে। একবারই বাজে কথা। স্ত্রীকে মা বলো না, দুটো চাবড়িয়ে দাও। আর এমনি ইয়ার কি করে মা বলা আলাদা। আর মা যেমন আমার জন্য হারাম শ্রদ্ধার, ওই রকম মা মনে করলে জিহার মানে এক তালাক। নবী কিন্তু চুপচাপ, কথা বলছেন না। কোরআন এসে কথা বলল, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم। যে কাউকে পেটে ধরে সে হচ্ছে তার মা। কিন্তু তারপরই আসছে, তুমি যদি স্ত্রীকে মা বলো আর জেহার করো তাহলে তোমার শাস্তি। পরপর দু মাস রোজাব্রত পালন করতে হবে। শাহরাইনে মুতাতাবিআইনে মিন ক্বাবলি আইয়াতামাসসা। স্ত্রীকে মা বললে পরপর 2 মাস রোজা রাখতে হবে স্ত্রীকে ছোবার আগে। কঠিন শাস্তি।
হ্যাঁ, আপনি যদি 15 দিন পরে রোজা ভেঙে দেন, আবার 2 মাস, 1.5 মাস পরে রোজা ভেঙে গেছে, আবার 2 মাস পর পর, 59-এর পরেও তাই, 60 হতে হবে, পর পর 2 মাস রোজা রাখতে হবে। এটা তোমার বিয়াদবির শাস্তি। দুটো চামড়িয়ে দাও, বাপের ঘর পাঠিয়ে দাও, ঘর থেকে রেখে তুমি সরে যাও। ওয়া বলছে গেলে গেল, তুমি আমার মা। এটা আমার বলার উদ্দেশ্য এখানে ছিল না। উদ্দেশ্য, নবীজি চুপ আছেন যখন, তখন এই আয়াত নাজেল হয় নাই। স্ত্রীকে মা বললে কি হবে, নাজেল হয় নাই। এই যে নাজেল হলো, তখন নবীজি বলছে মেয়েটাকে ডাকো 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 ডাকো, মেয়েটা কোন দিকে গেল দেখো। শাহবা দিকে, তাকে ডেকে নিয়ে এলো। নবীজি শোনালেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনা ইন্নাহুম লায়াকুলুন। মেয়েদের কাছ থেকে, হ্যাঁ, তোমরা খালি বসে বসে দেখো গা, যাও দাও। মেয়েদিকে কোনোদিন পারবে না পুরুষরা। ধরুন হজরত 3000 টাকা দিয়েছে মেয়েরা, আল্লাহ কবুল করুক, নেক মাকাসেদে কামিয়াবি দান করুক। আর লোকরা আমাকে বলে মেয়েদের সম্বন্ধে বলুন, 5 বছরের পিটি ছেলে প্রস্রাব করে পানি নেয়। আপনারা কি বলছেন বলুন? আর বেটা ছেলেরা ফুল প্যান্টে পুঁচে নিয়ে ঘর চলে যায়। আমি বাপের বেটা, বেটা ছেলেদের ফুল প্যান্ট যদি পুকুরে ডুবিয়ে যায়, হ্যাঁ, তো আমি তো ভূগোলের মাস্টার। এই তোমরা আমাকে অঙ্ক করতে বলছো কেন? না না না, এই মুর্শিদাবাদ ডেকে এনে এত অপমান। মায়েরা বোনেরা কে কি দেবে দাও, এটা আমি জানি না, আমার হয় ঝামেলা, আমি আমার করব। ইনি গুণীজন ব্যক্তি। আমার শোনেন, আমার কাছে আপনাদের লম্বা চওড়া ফতোয়া নাই। আর আপনারা দেখছেন আমি অসুস্থ, কাশি হচ্ছে, বয়স আমার 32-33, সেটা ওনারা বুঝেই টাইমটা দিয়েছে। তো আপনাদেরকে যেটা বলছি, আমার কাছে সব সহজ করে। এই কি নেবে? পানি কারবেলা করে দিবে নাকি? ছি 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 ছি, ওগো ওকে পানি দাও গো, কারবেলা করে দেবে। এ ভাই ছেলে, বাস যাও, সরে যাও, আর দিও না, তুমি খেলো। কি বলছিলাম, আমার কাছে সব ছোট ছোট। এটা আমারটা শুনবেন আপনি হজরত, সব ছোট ছোট বলবো। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতে যারা যেতে চাইছি, আল্লাহ বলছে বিরাট কাজ করবি, দলিল পর্চা জেকের ফেকের পিঠ ধরা এসব নাই। ও আম্মা মান কেমন সময় চা খাচ্ছে দেখো, যে ও খেতে পাবে না এই সময় খাই, দাও দাও চা খাই না, এই আমাকে এইদিকে দেখতে বলেছে সভাপতি। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় খেলো, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে কি জবাব দেব? অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, গীবত, চুগলি, ফিতনা, ফাসাদ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আরেকটা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হাওয়া মানে কুপ্রবৃত্তি, খায়সাত, কামনা, বাসনা, একে যে দমন করলো তার ঠিকানা জান্নাত। কটা কাজ? আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় খেলো আর কুপ্রবৃত্তিকে দমন করলো, তাদের ঠিকানা জান্নাত। আমি মনে করছিলাম সভাপতি সাহেব বৃদ্ধ মানুষ, তেমন কিছু জানে না। বাবা আমাকে বলছে ওই দিকে ঘুরে আপনি ওয়াজ করুন, আমি চা ঢেলে খাবো, দেখতে হবে না। সে আগে যেমন মুসলমানিতে বলতো পাক দেখ পাক দেখ পাক দেখ কাজাম, ওইরকম আমাকে পাক দেখিয়ে দিলে।
আচ্ছা বেশ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কটা কাজ? দুটো। কোথায় যাবেন? জান্নাত। কে বলছেন? আল্লাহ। এই দুটো কাজ করো, জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই এই ছেলে, এই ছেড়ে দাও ওদিকে, ঠিক আছে মাইক সব ঠিক আছে তো, আমার বলার ঢং নাই, আমি মুখ ঘুরিয়ে নিচ্ছি। এই ওই ছেলেটাকে ডেকে দাও তো, মাইক অলটাকে। এইখানে তোর মাইক ভাড়া দিয়েছি, রাগ করছিস কেন বোকা? চুপ কর, ওরা বলতে দে, ওরা তো বলবেই। তুই বল আমি কিছু জানি না।